এলজি 21 ইঞ্চি আল্ট্রা স্লিম সিআরটি টিভি, নো পিকচার সমস্যার সমাধান। নমস্কার বন্ধুরা, টেক ভিডিও চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। আজ আমি তোমাদেরকে একটি সিআরটি টিভি রিপেয়ারিং করে দেখাবো। এই টিভিটির সমস্যা হলো এটিতে স্ট্যান্ড বাই এলইডি জ্বলছে এবং স্ট্যান্ড বাই রিলিজ করার পরেও এটিতে কোনো ছবি আসছে না। তবে চলুন দেখে নেওয়া যাক এই টিভিটির সমস্যাটি কোথায় লুকিয়ে আছে। এই ধরনের সমস্যা বিভিন্ন কারণের জন্য হতে পারে। টিভিটির ব্যাকসাইডে লেখা মডেল নাম্বারটি একবার দেখানো হলো। এটি একটি মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। আমরা ব্যাকসাইডের একটু নিচে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে এভি ইনপুটের লাইনগুলো আরসি সকেটগুলো বাইরে লাগানো আছে। অর্থাৎ এখানে আমরা অনুমান করতেই পারি যে টিভিটিতে তার অরিজিনাল সার্কিট বোর্ডটি নাও থাকতে পারে। তবে চলুন দেখে নেওয়া যাক টিভিটির ভিতরের অংশ। এখানে ক্যাবিনেটের নিচের দিকে থাকা এই রেড ইন্ডিকেটরটি হলো এর স্ট্যান্ড বাই ইন্ডিকেটর। টিভিটি খোলার পর আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে একটি টিভি না খুললে এর ভিতরে কার্বন পড়ে এবং ঝুল জমে, এখানে সেটি লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আমরা এখানে যেটি অনুমান করেছিলাম সেটি ঠিক। এখানে টিভিটির অরিজিনাল এলজি কিট নেই এবং তার পরিবর্তে আছে একটি লোকাল চায়না পিসিবি। এখানে এই টিভিটির ইয়কটি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো এটি একটি আল্ট্রা স্লিম সিআরটির ইয়ক। এই ধরনের ইয়কগুলি একটু সামনে পিছনে চাপা হয়। টিভিটির মূল পিসিবিটি ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাস্ট এবং কার্বন এবং ঝুল জমে একাকার হয়ে আছে। এগুলোকে প্রথম কাজ হবে আমাদেরকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। মূল পিসিবিটি যথাসম্ভব পরিষ্কার করে নেওয়ার পর এবার আমরা দেখব পিসিবিটি বাইরে থেকে কোনো ড্যামেজ বা কোনো পার্টস পুড়ে আছে কি না। অর্থাৎ এর ফিজিক্যাল এক্সামিনেশনটি ভালোভাবে সেরে ফেলতে হবে। এটি রিপেয়ারিংয়ের একটি মূল এবং গুরুত্বপূর্ণ অধ্যায় বলা চলে। এখানে সার্কিটটির মূল প্রসেসর আইসি 8895 ব্যবহার করা হয়েছে যা তোশিবা কোম্পানির। পিসিবিটির উপরের পর্যবেক্ষণ সেরে নেওয়ার পর এবার আমরা পর্যবেক্ষণ করব এর ব্যাক সাইডে, অর্থাৎ যেদিকে কম্পোনেন্টগুলি সোল্ডারিং করা আছে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি এই পিসিবিটির একটি জায়গায় পুড়ে আছে। এখানে হরাইজন্টাল ইয়ক সিগন্যাল আউটপুটের একটি পয়েন্ট পুড়ে আছে পরিষ্কার দেখা যাচ্ছে। এভাবে পোড়ার অনেক রকম কারণ হতে পারে, তবে একটি উল্লেখযোগ্য কারণ হবে লুজ কন্ট্যাক্ট। এই লুজ কন্ট্যাক্টের ফলে এমন পুড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ইয়ক আউটপুট সকেটটি অত্যাধিক চাপের ফলে হালকা লুজ থেকে ধীরে ধীরে এমন পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। এর পরের কাজ হবে সমস্ত পিসিবির সন্দেহভাজন স্থানগুলিকে একবার কোল্ড টেস্ট করে নেওয়া। এখানে একটি কন্টিনিউটি টেস্টার দিয়ে আমি সন্দেহভাজন কম্পোনেন্টগুলিকে একবার ভালোভাবে কোল্ড টেস্ট করে নেব। যেহেতু এখানে স্পার্ক দেখা গেছে তাই হরাইজন্টাল আউটপুট সেকশনকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। বিশেষ করে হরাইজন্টাল আউটপুট ট্রানজিস্টরকে চেক করতে হবে এবং এই হরাইজন্টাল আউটপুট সেকশানে সাপ্লাইকে ভালোভাবে চেক করে নিতে হবে, যেটি 110 ভোল্ট সাপ্লাই এখানে ইন হয়েছে। এই সমস্ত কেসে হরাইজন্টাল আউটপুট ট্রানজিস্টর শর্ট হওয়ার প্রচুর সম্ভাবনা থাকে। তাছাড়া এই সেকশানে সাপ্লাই 110 ভোল্ট এর সাপ্লাই রেজিস্ট্যান্সও পড়ে যেতে পারে। চপার থেকে বিভিন্ন ভোল্টেজ আউটপুট এর রেকটিফায়ার ডায়োডগুলোকে ভালোভাবে চেক করতে হবে। এখানে ডায়োড শর্ট থাকার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া ইএইচটি থেকে 180 ভোল্ট আউটপুট লাইনটিকেও ভালোভাবে চেক করতে হবে। এখন প্রশ্ন উঠতে পারে, এভাবে চেক করলে কম্পোনেন্টের সঠিক পর্যবেক্ষণ কিভাবে করা সম্ভব? আমি বলবো এটি পুরোটাই অভিজ্ঞতার উপর নির্ভর করে। এরপরেও যদি কিছু সন্দেহ থেকে যায় তবে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ভালোভাবে কম্পোনেন্টটি ওপেন করার পর চেক করে নেওয়াটা যেতে পারে। বেশ কিছুক্ষণ ধরে
এভাবে কোল্ড টেস্ট করার পরও কোনো কম্পোনেন্টের ভুল রিডিং পাওয়া গেল না। সুতরাং আমরা ধরেই নিতে পারি যে কম্পোনেন্টগুলি ঠিকই আছে। এখন হট টেস্ট অর্থাৎ সাপ্লাই দিয়ে এর বিভিন্ন সেকশানে যাওয়া বিভিন্ন ভোল্টেজগুলিকে আমরা মেপে দেখব যথাযথ আছে কি না। এখানে মূলত 4টি ডিফারেন্ট ভোল্টেজ এই পিসিবিটিকে পুরোপুরি চালানোর জন্য বর্তমান থাকে। সেই ভোল্টেজগুলি হলো একটি 110 ভোল্ট, একটি 28 থেকে 30 ভোল্টের কাছাকাছি, আরেকটি 10-11 ভোল্টের কাছাকাছি এবং অপরটি 12 থেকে 15 ভোল্টের মধ্যে, যেটি আমাদের অডিও আউটপুট সেকশনকে চালানোর জন্য একান্ত দরকার। এখানে প্রতিটি ভোল্টেজের সঠিক রিডিং আমাদের ডিজিটাল মাল্টিমিটার প্রমাণ করে দেখালো। এখানে ভার্টিক্যাল আউটপুট ভোল্টেজটিও একবার মেপে দেখে নেব ঠিকঠাক আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি 15 ভোল্টের কাছাকাছি ভার্টিক্যাল আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে, অর্থাৎ এটি ঠিকই আছে। পুড়ে থাকা পয়েন্টটিকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর সোল্ডারিং করে নিয়েছি। এছাড়াও 2-1 জায়গায় ডাই সোল্ডারিং ছিল, সেগুলিকে ঠিকঠাক করে নিয়েছি। যেমন এখানে ভার্টিক্যাল আইসির 7টি পিন অনেকটাই ডাই সোল্ডারিং ছিল। ড্রাই সোল্ডারিং অংশগুলো রিসোল্ডারিং করে নিলে পরবর্তী সময়ে টিভিটি খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়, তাই এটি করে নেওয়াটাই ঠিক হবে। এখন টিভিটি পুরোপুরি মুড়ে দেওয়ার আগে আরও একবার চেক করে দেখে নেব টিভিটি ঠিকঠাক আছে কি না। লাকিলি টিভিটিতে কোনো পার্টস পুড়ে ছিল না, শুধু একটি সমস্যা ছিল, হরিজন্টাল আউটপুট সেকশানের একটি পয়েন্ট পুড়ে গিয়ে ইয়োক কানেকশান ওপেন হয়ে গিয়েছিল। এখন টিভিটির ফাইনাল টেস্ট অর্থাৎ ভিডিও ইনপুট করে দেখে নেওয়া যাক টিভিটি ঠিকঠাক মতো কাজ করছে কি না। টিভিটিতে আর কোনো সমস্যাই নেই, একেবারেই ঠিকঠাক মতো কাজ করছে। আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।